স্বাগতম বাংলা বাইটসে, যেখানে আমরা জানাই অজানা সব তথ্য। আকাশপথে ভ্রমণ আজকের বিশ্বে সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যমগুলোর একটি, কিন্তু সময়ে সময়ে কিছু মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই প্রযুক্তির মাঝেও রয়েছে বিপুল ঝুঁকি। আজ আমরা জানব এভিয়েশন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ 10টি বিমান দুর্ঘটনা নিয়ে। এগুলোর প্রতিটি ঘটনাই এক একটি হৃদয়বিদারক অধ্যায়। তাহলে চলুন শুরু করি আজকের এই মর্মান্তিক যাত্রা। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার ফ্লাইট নম্বর 7C2216 2024 সালের 29 ডিসেম্বর থাইল্যান্ড থেকে উড্ডয়ন করে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। বোয়িং এর টুইন ইঞ্জিন 737-800 মডেলের এই বিমানটিতে 181 জন যাত্রী ছিলেন, যার অধিকাংশই ছিলেন দক্ষিণ কোরিয়ার। যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার পর পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন, তবে ধারণা করা হয় পাখির সাথে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ার ঠিক মতন কাজ করেনি, যে কারণে পাইলট ঠিকভাবে অবতরণ করতে পারেননি। এ ঘটনায় 181 জন যাত্রীর মধ্যে 179 জনেরই মৃত্যু হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ানক বিমান দুর্ঘটনাগুলোর একটি এবং কোরিয়ার ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সরকার এবং বোয়িং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করেছে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর MH370 8 মার্চ 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বোয়িং 777-200 ইয়ার মডেলের এই বিমানে 239 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন চায়না নাগরিক। এ দুর্ঘটনায় তাদের সকলেই নিহত হন বলে ধারণা করা হয়। বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মহাসাগরের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয়, কিন্তু এর সম্পূর্ণ ধ্বংস অবশেষ কখনোই পাওয়া যায়নি। এটি বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি এবং গবেষক ও বিশেষজ্ঞদের জন্য আজও বড় ধাঁধা হয়ে রয়ে গেছে। এয়ার ফ্রান্সের ফ্লাইট নম্বর AF447 1 জুন 2009 সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। এয়ারবাস A330-03 মডেলের এই বিমানে 228 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন ফরাসি নাগরিক। এ দুর্ঘটনায় বিমানের সব যাত্রীই নিহত হন। পাইলটদের অপ্রস্তুত অবস্থা এবং প্রযুক্তিগত ত্রুটি এই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হয়। অনুসন্ধানে জানা যায়, বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধারে প্রায় 2 বছর সময় লেগেছিল। 12 নভেম্বর 1996 সালে ভারতের আকাশে ঘটে যাওয়া দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষকে এভিয়েশনের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি বলাই যায়। ভারতের আকাশে ছারখি দাদরিতে দুটি বিমান সংঘর্ষে জড়িয়ে পড়ে সৌদিয়া এয়ারলাইন্সের বোয়িং 747-100 এবং কাজাক এয়ারলাইন্সের ইলিউশিন IL-76 মডেলের বিমানে মোট 351 জন যাত্রী ছিলেন। এ ঘটনায় দুই বিমানে 349 জন যাত্রী প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিলেন সৌদি আরবের নাগরিক। এই ঘটনা পাইলটদের ভুল নির্দেশনার কারণে ঘটে এবং এটি মাঝ আকাশে বিমানের সংঘর্ষগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। জাপান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর JL123 বোয়িং 747-SR46 মডেলের বিমানটি টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে গুনমা প্রিফেকচার নামক স্থানে বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় 524 জন যাত্রীর মধ্যে মাত্র 4 জন বেঁচে ছিলেন। এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন জাপানের নাগরিক। বিমানের পেছনের অংশে বাল্কহেডের ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ। এটি পৃথিবীর ইতিহাসে একক বিমানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
19 আগস্ট 1980 সালে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর SB163 রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। লকহিড এল-10 11 ট্রাইস্টার মডেলের এই বিমানে 301 জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির ককপিটে আগুন ধরে যায়। পাইলট জরুরি অবতরণ করতে সক্ষম হলেও যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়নি। আগুন এবং ধোঁয়ার কারণে বিমানের ভেতরে থাকা সবাই মারা যান। এই দুর্ঘটনার একটি মর্মান্তিক দিক হল, প্রায় সব যাত্রী বেঁচে ছিলেন কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এটি বিমান নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছিল। 23 জুন 1985 সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নম্বর AI-182 টরন্টো থেকে দিল্লি যাওয়ার পথে বিস্ফোরণের কারণে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। বোয়িং 747-200B মডেলের এই বিমানে 329 জন যাত্রী ছিলেন, যার বেশিরভাগ যাত্রী ছিলেন ভারতীয়। একটি সন্ত্রাসী গোষ্ঠী বিমানের কার্গো সেকশনে বোমা রেখে এই বিস্ফোরণ ঘটায়। এ ঘটনাটি এভিয়েশন সিকিউরিটির জন্য বড় ধাক্কা হিসেবে গণ্য হয় এবং এরপর থেকে বিমানবন্দরে কার্গো স্ক্যানিংয়ের উপর বিশেষ জোর দেওয়া শুরু হয়। তিন মার্চ 1974 সালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK981 প্যারিস থেকে লন্ডন যাওয়ার পথে বিধ্বস্ত হয়। ম্যাকডোনাল্ড ডগলাস DC-10 মডেলের এই বিমানে 346 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন ফরাসি নাগরিক। বিমানের কার্গো দরজার নকশাগত ত্রুটি বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। দরজাটি মাঝ আকাশে খুলে যাওয়ার কারণে বিমানের পেছনের কেবিন ডিপ্রেসারাইজড হয়ে যায়। এই দুর্ঘটনার পর DC-10 বিমানগুলোর ডিজাইন পুনর্বিবেচনা করা হয় এবং বিমানের নিরাপত্তা মান আরও শক্তিশালী করা হয়। 25 মে 1979 সালে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর AA191 শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ম্যাকডোনাল্ড ডগলাস DC-10 মডেলের এই বিমানে 273 জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিমানের বাম দিকের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে উইংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে এবং এটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং DC-10 বিমানের ওপর জনগণের আস্থা কমিয়ে দেয়। 4 নভেম্বর 2015 সালে দক্ষিণ সুদানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। রুশ নির্মিত আন্তনোভ AN-26 মডেলের এই বিমানে পাইলট এবং ক্রু সহ মোট 43 জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন দক্ষিণ সুদানের যাত্রী। বিমানটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য এবং যাত্রী নেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার প্রধান কারণ। উড্ডয়নের কয়েক মিনিট পর বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং 41 জনের মৃত্যু হয়। ওভারলোডিং এর কারণে এটি বিমানবন্দরের ব্যবস্থাপনার প্রতি বড় প্রশ্ন তুলেছিল। বিমান দুর্ঘটনার এই ঘটনাগুলো আমাদের শিখিয়ে দেয় যে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান থাকা সত্ত্বেও ছোট ভুলগুলো কত বড় মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে। 2024 সালের শেষ নাগাদ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে মোট 5 শতাধিক বড় দুর্ঘটনায় প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা যতই ভীতিকর হোক না কেন, প্রতিটি ঘটনা আমাদের বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করার সুযোগ এনে দিয়েছে। আজকের এই হৃদয় বিদারক কাহিনীগুলো যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে, তাহলে বাংলা বাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। শীঘ্রই ফিরে আসব আরও আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও নিয়ে। ধন্যবাদ বাংলা বাইটসের সঙ্গে থাকার জন্য। জানুন অজানাকে।